লিখছেন, ভাষার প্রাঙ্গণে তব আমি কবি তোমারই অতিথি, ভারতীর পূজাতরে চয়ন করেছি আমি গীতি। তোমারি নামে নয়ন মেলিনো পুণ্য প্রভাতে আজি, তোমারি নামে খুলিল হৃদয় শত দল দল রাজি, তোমারি নামে নয়ন মেলিন, তোমারি নামে নিবিড় তিমিরে ফুটিল কনক লেখা, তোমারি নামে নিবিড় তিমিরে ফুটিল কনক লেখা, তোমারি নামে উঠিল গগনে কিরণ বীণা বাজি, তোমারি নামে নয়ন মেলিন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কবি মাইকেল মধুসূদন দত্ত। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জনে মানে, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল ভারতে, হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৯ শতাব্দীর একজন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ছিলেন। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তার। তিনি প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজপাঠ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনি। তাকে বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশুপাঠ্য বর্ণ পরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক ও সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। তিনি জনসাধারণের কাছে দয়ার সাগর নামেও পরিচিত ছিলেন। দরিদ্র, আর্ত ও পীড়িত কখনোই তার দ্বার থেকে শূন্য হাতে ফিরে যেত না। এমনকি নিজের চরম অর্থ সংকটের সময়েও তিনি ঋণ নিয়ে পরোপকার করেছেন। তাই আমাদের সমাজে বিদ্যাসাগর মহাশয় আজও এক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব হয়ে আছেন। ধন্যবাদ। সাগর তর্পণ। কবি সত্যেন্দ্রনাথ দত্ত। বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর বীর্যে সুগম্ভীর। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। নিঃস্ব হয়ে বিশ্ব এলে দয়ার অবতার, কোথাও তবু নোয়াও নিশির জীবনে একবার। দয়া স্নেহে ক্ষুদ্র দেহে বিশাল পারাবার, সৌম্য মূর্তি। ईश्वरचंद विद्यासागर 19वीं शताब्दी के प्रसिद्ध दार्शनिक, शिक्षाविद, समाज सुधाकर, लेखक, प्रकाशक और परोपकारी व्यक्ति थे। वो पूर्ण जागरण के स्तंभों में से एक थे। उनके बचपन का नाम ईश्वरचंद बंदोपाध्याय था। संस्कृत भाषा और दर्शन में अगाध पांडित्य के कारण विद्यार्थी जीवन में ही संस्कृत कॉलेज ने उन्हें विद्यासागर की उपाधि प्रदान की थी। ईश्वरचंद विद्यासागर का जन्म बंगाल के मेदिनीपुर जिले के वीर सिंह गांव में एक अति निर्धन ब्राह्मण परिवार में हुआ था। उनके पिता का नाम ठाकुर दास बंदोपाध्याय तथा मां का नाम भगवती देवी था। 9 वर्ष की अवस्था में बालक ने पिता के साथ पैदल चलकर कोलकाता जाकर संस्कृत कॉलेज में अपना विद्यारंभ किया। शारीरिक अस्वस्थता, घोर आर्थिक कष्ट तथा गृह कार्य के बावजूद
ईश्वर चंद्र ने प्रत्येक परीक्षा में प्रथम स्थान प्राप्त किया। वे नारी शक्ति के समर्थक थे। उनके प्रयासों से ही कोलकाता तथा अन्य क्षेत्रों में बालिका विद्यालय की स्थापना हुई। उस समय हिंदू समाज में विधवाओं की स्थिति बहुत ही शोचनीय थी। उन्होंने विधवा पूर्ण विवाह के लिए लोकमत तैयार किया। साहित्य के क्षेत्र में बंगाल गद्य के प्रथम प्रवर्तक थे। वे ऐसे महान व्यक्ति को हमारा नमन। धन्यवाद। বিদ্যাসাগর, পঙ্কজ কুমার সাহা। বীর সিংহ ধন্য হলো তোমায় জন্ম দিয়ে, নদী নয় সাগর তুমি বিদ্যা বুদ্ধি জ্ঞানে। মাতৃভক্তি পুঁজি করে দারিদ্র্যের সাথে লড়ে স্বাভিমানে উঠলে বেড়ে নিজের জেদের জোরে। বর্ণ পরিচয় লিখলে তুমি, দিতে বর্ণ জ্ঞান, বাংলা ভাষার উত্তরণে তোমার অবদান। নারী শিক্ষার মশাল জ্বালালে সমাজকে আলো দিতে, বিধবা বিবাহ শুরু করলে বাল্য বিধবা দেখে। মানুষ হিসাবে বিরাট তুমি, যেন অসীম আকাশ, আপোষহীন যোদ্ধা তুমি, করুণায় তব প্রকাশ। বিদ্যার সাগর, দয়ার সাগর, বিশ্বভুবন মাঝে অমর তুমি মহাপ্রাণ বাংলা ভাষার সাথে। রবীন্দ্রনাথ লিখছেন, ভূষণহীন সারল্যই তাহার রাজভূষণ ছিল। ঈশ্বরচন্দ্র যখন কলিকাতায় অধ্যয়ন করিতেন, তখন তাহার দারিদ্রা জননী দেবী চরখায় সুতা কাটিয়া উভয় পুত্রের বস্ত্র প্রস্তুত করিয়া কলিকাতায় পাঠাইতেন। সেই মোটা কাপড়, সেই মাতৃস্নেহ মণ্ডিত দারিদ্র তিনি চিরকাল সগৌরবে সর্বাঙ্গে ধারণ করিয়াছিলেন। তাহার বন্ধু তদানীন্তন লেফটেন্যান্ট গভর্নর হ্যালিডে সাহেব তাহাকে রাজ সাক্ষাতের উপযুক্ত কাজ করিয়া আসিতে অনুরোধ করেন। বন্ধুর অনুরোধে বিদ্যাসাগর কেবল 2-1 দিন চোগা চাপকানো করিয়া সাহেবের সহিত দেখা করিতে গিয়াছিলেন, কিন্তু সে লজ্জা আর সহ্য করিতে পারিলেন না। বলিলেন, আমাকে যদি এই বেশে আসিতে হয়, তবে এখানে আর আমি আসিতে পারিব না। রবীন্দ্রনাথ লিখছেন, মাঝে মাঝে বিধাতার নিয়মের এরূপ আশ্চর্য ব্যতিক্রম হয় কেন? বিশ্বকর্মা যেন 4 কোটি বাঙালি নির্মাণ করিতেছিলেন, সেখানে হঠাৎ 2-1 জন মানুষ গড়িয়া বসেন কেন, তাহা বলা কঠিন। বিদ্যাসাগরের চরিত্র সৃষ্টিও রহস্যাবৃত, কিন্তু ইহা দেখা যায় সে চরিত্রের ছাঁচ ছিল ভালো। সেই জন্য বিদ্যাসাগর এই বঙ্গদেশে একক ছিলেন। এখানে যেন তাহার স্বজাতি সদর কেউ ছিল না। এদেশে তিনি তাহার সমযোগ্য সহযোগীর অভাবে আমৃত্যুকাল নির্বাসন ভোগ করিয়া গিয়াছেন। রবীন্দ্রনাথ এক জায়গায় লিখছেন, দয়া নহে, বিদ্যা নহে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রে প্রধান গৌরব তাহার অজেয় পৌরষ, তাহার অক্ষয় মনুষ্যত্ব।